আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নাটক যার নাম হলো সেন্ট জোয়ান, রিটেন বাই জর্জ বার্নার্ড শ, অর্থাৎ জিবি শ, একজন আইরিশ প্লে রাইট। আর তিনি বিশেষভাবে বিখ্যাত তার ড্রামা অফ আইডিয়াসের দ্বারা, অর্থাৎ তিনি ড্রামা অফ আইডিয়াসের প্রবর্তক। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের নাটক সেন্ট জোয়ান। অর্থাৎ এই নাটকটি একজন ফ্রান্সের যুবতী জোয়ান, কেউ কেউ তাকে জন বলে, যাই হোক, একজন ফ্রান্সের যুবতী জোয়ান তার জীবন কাহিনী নিয়ে, বা তিনি যে বীরাঙ্গনা, এই বীরাঙ্গনার কাহিনী নিয়েই হলো আমাদের আজকের নাটক সেন্ট জোয়ান। তাহলে এই কাহিনীটির যে প্রেক্ষাপট, তার যে সময়কাল, সেটা 1429 থেকে 1431 প্লাস। এই নাটকটির একটি যবনিকা, অ্যাপিলগ, কনক্লুশন, উপসংহার রয়েছে। যাই হোক, ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে দ্বন্দ্ব, ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে দ্বন্দ্ব, 100 ইয়ার্স ওয়ার, 100 বর্ষের যুদ্ধ এই ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে সংগঠিত হয়। 100 ইয়ার্স ওয়ার। তখন ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী ছিল, ফ্রান্স অনেকটাই দুর্বল। এই ইংল্যান্ড ফ্রান্সের অনেক অংশ বা শহর দখল করে নেয়, আর ইংল্যান্ড যুদ্ধে বিভিন্ন সময় বিজয়ী হয়, ফ্রান্স পরাজিত হতে থাকে। এমন সময় ফ্রান্সের এক 19 বছরের সাহসী মেয়ে, যার নাম জোয়ান, এক গ্রামীণ মেয়ে, সাদাসিধা মেয়ে, অর্থাৎ ভিলেজ সিম্পল গার্ল, এই জোয়ান। সে যথেষ্ট সত্যবাদী, বিশ্বাসী, বীরাঙ্গনা। বলা হয় এই জোয়ানের সাথে গডের কথাবার্তা হয়, ঈশ্বরের সাথে কথাবার্তা হয়। যাই হোক, প্রায়ই কথা হয়। গডের নির্দেশ অনুযায়ী এই জোয়ান চলে। অর্থাৎ কিনা জোয়ান স্বপ্নে এক সেইন্টের সাথে তার কথা হয়, সাধু ব্যক্তির সাথে কথা হয়, দেখা হয় স্বপ্নে। আর এই সাধু ব্যক্তি গডের মেসেঞ্জার। স্বপ্নে এই সাধু ব্যক্তি জোয়ানের সাথে কথা বলেন, নির্দেশ দেন, তাকে উৎসাহিত করেন। এইভাবেই চলছে। এবার এই সেন্ট সাধু ব্যক্তি এই ফ্রান্সের মেয়ে জোয়ানকে বলে, তুমি ফ্রান্সের সৈনিকদের নেতৃত্ব দিতে পারবে একদিন। তাহলেই সেন্ট বলছে, কাকে বলছে? জোয়ানকে বলছে যে তুমি ফ্রান্সের সৈনিকদের একদিন নেতৃত্ব দিতে পারবে একজন বীরাঙ্গনা হিসাবে। আর তোমার লিডারশিপে
ইংল্যান্ডের পরাজয় হওয়া সম্ভব, ফ্রান্স বিজয়ী হওয়া সম্ভব। এইভাবেই কথা চলছে। স্বপ্নে এই নির্দেশ পেয়ে এই মেয়েটি জোয়ান সেনাপতি প্রধান অর্থাৎ ফ্রান্সের সেনাপতি প্রধান রবার্ট ডি বড্রিকোটের সাথে দেখা করে। ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ হলো এই রবার্ট ডি বড্রিকোট। এবার জোয়ান বলছে রবার্টকে যে আমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিন, তার স্কিলগুলো বলুন, আমাকে ঘোড়ার ব্যবস্থা করে দিন এবং কিছু সিপাহী আমার সাথে দিন। কেন? এই সব কথা শুনে তো এই রবার্ট ডি বড্রিকোট সেনাপতি তিনি তো অবাক হয়ে যান। মেয়েটি বলছে কি, কেন তোমাকে এই সব দেব, আর এই দিয়ে তুমি কি করবে? তো জানাই যে আমি ইংল্যান্ডের সাথে যুদ্ধ করব, তোমার পক্ষে ইংল্যান্ডের সাথে যুদ্ধ করা সম্ভব? এই নিয়ে কথাবার্তা হলো, সেনাপতির সাথে জোয়ানের কথা হলো। কিন্তু এই মেয়ে জোয়ান, তার কথার মধ্যে যথেষ্ট শক্তি সাহসিকতা ছিল। যাই হোক, এই সেনাপতির সঙ্গে যখন এই মেয়ে জোয়ান কথা বলছিল তখন পাশে যে সৈন্যদল ছিল তারা প্রভাবিত হয়ে যায়। তাদের মধ্যে একটা বিশ্বাস আসে যে এই মেয়েটি জোয়ান সে পারবে। যাই হোক, রবার্ট ডি বড্রিকোট এই সেনাপতি জোয়ানের কথা মতো, তার ডিমান্ড মতো তাকে সবকিছু দেয়। এবার এই মেয়েটি জোয়ান সে কি করলো, প্রথমে সিনন নামক স্থানে পৌঁছে গেল। সিনন, এই সিননে থাকেন হলো ডৌপিন, রাজার ছেলে, তাকে ডৌপিন বলা হয়, রাজার বড় ছেলে। এই ডৌপিন ফ্রান্সের রাজা হবে বা তার দৌড়ে রয়েছে। যাই হোক, ডৌপিন কোনো নাম নয়, যে ফ্রান্সের রাজার যে ছেলে তাকে ডৌপিন বলা হয়। যাই হোক, এবার মেয়েটি জোয়ান সে ডৌপিনের কাছেও যায়, তার স্বপ্নের কথা বলে এবং স্পষ্ট করেই বলে যে একদিন ইংল্যান্ড পরাজিত হবে ফ্রান্সের কাছে, আর সেটা আমার দ্বারা সম্ভব, কারণ ঈশ্বরের যে মেসেঞ্জার তার সাথে আমার কথা হয়েছে স্বপ্নে। এবার ফ্রান্সকে ইংল্যান্ড আক্রমণ, অর্থাৎ ফ্রান্সকে ইংল্যান্ড আর আক্রমণ করতে পারবে না, তার ব্যবস্থা সে করবে। তো যাই হোক, এই জোয়ান বলছে আমি সিটি অফ আর্লিয়েন্স প্রথম মুক্ত করব। ফ্রান্সের একটা শহর, বিশেষ শহর, সিটি অফ আর্লিয়েন্স। ইংল্যান্ড এই শহরকে কবজা করে রেখেছে। যাই হোক, তা জোয়ান তো ফ্রান্সকে এভাবে মুক্ত করবে, কথাটা শুনল কে? রাজার বড় ছেলে ডৌপিন। আর এও বলছে জোয়ান ডৌপিনকে বলছে, রাজার ছেলেকে, যে আপনাকে একদিন ফ্রান্সের রাজা হিসাবে সিংহাসনে বসাবো, আপনি সফল হবেন। আর এইসব কথা আমাকে বলেছে সেন্ট, আপনি ফ্রান্সের রাজা হবেন, আর এখানে আমার কিছু অ্যাক্টিভিটি থাকবে। তো এই রাজার ছেলে ডৌপিন জোয়ানের কথায় রাজি হয়ে যায়।
যাই হোক, বর্তমানে জোয়ানের সাথে তো একটা আর্মি দল রয়েছে, আর জোয়ান এই মেয়েটি কিন্তু তার লিডার। যাই হোক, এই জোয়ান কি করলো, অর্লিয়ান্স শহরে পৌঁছতেই ইংল্যান্ডের যে আর্মি, ইংরেজদের যে আর্মি, তারা তো হতাশ হয়ে যায়। তখন জোয়ান বলছে ইংল্যান্ড ফোর্সকে হামলা করতে হবে, অর্থাৎ তার যে সৈনিক তাদের বলছে যে ইংল্যান্ডের যে ফোর্স তাদেরকে কিন্তু এখন হামলা করতে হবে। তখন ডনস নামে এক ফ্রান্স সৈনিক ছিল, ডনস বলছে যে না না, এখনো সেই পরিস্থিতি আসেনি, এখনই আক্রমণ করা যাবে না, আরো অপেক্ষা করতে হবে, আমাদের ডিফেন্সিভ খেলতে হবে। কে বলছেন? ডনস। জোয়ান এবার গডের কাছে প্রার্থনা করে এবং ফ্রান্সকে আক্রমণ মানে ফ্রান্সের সবাইকে নিয়ে ইংল্যান্ডকে আক্রমণ করার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। এবার ফ্রান্সের যে আর্মি ইংলিশ আর্মিদের উপর ঝাঁপিয়ে পড়ে, হামলা শুরু করে দেয়। রেজাল্ট যেটা হলো, ফ্রান্স কিন্তু, অর্থাৎ ফ্রান্সের আর্মি কিন্তু বিজয়ী হলো, আর ইংলিশ আর্মি অবাক হয়ে গেল। আমরা দীর্ঘদিন থেকে বিজয়ী হয়ে আসছি, হঠাৎ করে কি হচ্ছে যে একটি মেয়ে এসে তার যে স্কিল, তার সাথে আমরা পারছি না। এবার ইংলিশ যে আর্মি, তাদের যে, অর্থাৎ ইংরেজদের যে লিডার ছিল আর্মি, তার নাম ছিল ওয়ারউইক এবং আরেকজনের নাম ছিল কশন। ইংলিশ আর্মির যে লিডার, সেনাপতি, একজন ছিল ওয়ারউইক, একজন ছিল কশন। এই কশন ব্যক্তি ফ্রান্সের সৈনিক ছিল আগে, সে গদ্দারি করে ইংরেজদের পক্ষে চলে গিয়েছিল। যাই হোক, এই ওয়ারউইক এবং কশন তারা এবার ভাবছে দুজন, এটা তো এখন ইংরেজদের পক্ষে, যে এই জোয়ান কোনো সাধারণ মেয়ে নয়, এর সাথে নিশ্চয়ই সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, অলৌকিক শক্তি রয়েছে, তা না হলে কি করে সম্ভব? আর এই মেয়ে ডাইনিও হতে পারে। আর এই মেয়ের স্কিল অ্যাক্টিভিটির জন্যই কিন্তু ইংরেজ হেরে যাচ্ছে ফ্রান্সের কাছে। এই মেয়ে জোয়ান, তাকে মেরে ফেলতে হবে, কারণ এ যথেষ্ট ডেঞ্জারাস। এর মধ্যে ডফিন, রাজার ছেলে, তো রাজা হয়ে গেল এই যুদ্ধের পর। এই ডফিন, তার নাম হলো চার্লস সেভেন, রাজা হয়ে গেল, অর্থাৎ জোয়ান যেটা বলেছিল সেটাই হয়ে গেল। এবার জোয়ান, ডফিন, অর্থাৎ চার্লস সেভেন রাজা, তার সাথে কথা হয়। তো একদিন জোয়ান বলছে, আমাকে তো এবার প্যারিসের উপর লক্ষ্য রাখতে হবে, এখানে হামলা করতে হবে, এখানে ইংরেজ সৈনিক রয়েছে, এই নিয়ে কথা হচ্ছে। জোয়ান বলছে প্যারিসটাকে আমাদের দখলে নিয়ে নিতে হবে। কিন্তু এই রাজা চার্লস সেভেন, সে বলছে না, আরো পরে। আর এই রাজার, চার্লস সেভেনের যুদ্ধ বিষয়ে বেশি মুড ছিল না। যাই হোক, জোয়ানকে কোনো সাপোর্টও করে না এই কিং চার্লস সেভেন। এবার কাহিনীটা আরো 20 বছর পর, তখন ফ্রান্সে এক বিদ্রোহী গ্রুপ ছিল ফ্রান্সের, তার নাম ছিল
বার্গান্ডিয়ান। এই বার্গান্ডিয়ান্স গ্রুপ ফ্রান্সের একটা বিদ্রোহী গ্রুপ ছিল। এই বার্গান্ডিয়ানরা তখন আবার ফ্রান্সের অর্থাৎ নিজের দেশের প্রতি বিদ্রোহ করে ইংরেজদের সাথে চলে যায়। এবার বার্গান্ডিয়ান ফোর্সদের সাহায্য করতে হবে, কিন্তু বার্গান্ডিয়ান ফোর্স তারা জোয়ানকে ধরে এবং তাকে ধরে কার কাছে নিয়ে যায়? ইংলিশ ফোর্স সৈনিকদের কাছে নিয়ে যায়। তাহলে জোয়ানের অর্থাৎ ফ্রান্সের দেশের বার্গান্ডিয়ান ফোর্সেস বিদ্রোহী দল ফ্রান্সের, তারা কি করে? তারা এই জোয়ানকে ধরে নিয়ে যায় এবং ইংরেজদের হাতে দিয়ে দেয়। এবার জোয়ান তাকে ইংল্যান্ডে কয়েদি হিসাবে রয়েছে। জোয়ানের উপর যথেষ্ট অত্যাচার করা হয়, তাকে বিভিন্নভাবে দোষারোপ করা হয়, তাকে ডাইনি হিসাবে আখ্যায়িত করা হয়। অনেক পাদ্রী বা ধর্মীয় লোক আসে জোয়ানের সাথে দেখা করতে, কথা বলতে, কিন্তু জোয়ানের কথা যে সে নিজেও একজন মেসেঞ্জার হয়ে গেছে, কারণ গডের আশীর্বাদ তার উপর রয়েছে। যাই হোক, জোয়ানের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। প্রথমে তো যাবজ্জীবন জেল রাখা হয়, আর জোয়ানের উপর সাংঘাতিকভাবে অত্যাচার করা হয়, খাবার দাবার ইত্যাদি। জোয়ান তখন মনে করে এমন জীবনের থেকে মৃত্যুই ভালো, এতটা অত্যাচার করে। এই যুবতী জোয়ান এবার ডেথ ডিমান্ড করে, মৃত্যু চায় ইংরেজদের কাছে। তখন জোয়ানকে জ্যান্ত জ্বালিয়ে দেয় ইংরেজরা, আগুনে পোড়ানো হয়। জ্বালানোর সময় জোয়ানের যে হৃৎপিণ্ড সেটা টেনে বের করে নেওয়া হয়, কারণ ডাইনিদের হৃৎপিণ্ড নাকি পুড়ে যাওয়া সম্ভব নয়। যাই হোক, এই ছিল নাটকের গল্প কথা। এর সাথে জুড়ে দেওয়া হলো একটা এপিলগ। এই এপিলগটি 25 ইয়ার্স পরের কথা, অর্থাৎ সময়কাল 1456। এখানে একটা ইনভেস্টিগেশন চলছে, অর্থাৎ জোয়ানকে যে পুড়িয়ে ফেলা হয়েছিল 25 বছর আগে তার উপর, এবং বলা হচ্ছে যে না, জোয়ানকে পুড়িয়ে ফেলা ঠিক হয়নি, এরকম বিষয়। কারণ জোয়ানের অপরাধটা কি ছিল, এরকম নিয়ে তর্ক বিষয় রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে। অর্থাৎ ইংরেজরাও বলছে এক শ্রেণী, জোয়ান ওই যুবতীকে 25 বছর আগে শাস্তি দেওয়া ঠিক হয়নি। যাই হোক, ইনকোয়ারি তো শুরুই হয়। বলা হয় জোয়ানের কোনো নিজের অপরাধ ছিল না, নির্দোষ ছিল, জোয়ানকে ভুল শাস্তি দেওয়া হয়েছিল ইত্যাদি। জোয়ানের আত্মা ভাবছে অনেক মানুষ তাকে ভালোবাসতো, তাই তাকে দ্বিতীয়বার পৃথিবীতে যাওয়া উচিত। জোয়ানের আত্মা ভাবছে, 25 বছর আগের কথা, আত্মা ভাবছে যে অনেকেই তো ভালোবাসতো, এখনো তাকে স্মরণ করে, অতএব দ্বিতীয়বার পৃথিবীতে যাওয়া উচিত। জোয়ানের আত্মা ভাবছে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। এবার জোয়ানের যারা অনুরাগী ভক্ত, তারা যেন বলছে যে না, জোয়ান, সাধ্বী জোয়ান, তুমি এই পৃথিবীতে আর এসো না, আমরা তোমাকে
সেন্ট হিসাবেই শ্রদ্ধা করব, সাধ্যী হিসাবেই শ্রদ্ধা করব। তুমি এসো না এই পৃথিবীতে, এই জটিল পৃথিবীতে এসো না, আমরা তোমাকে ভক্ত অনুরাগী হিসাবে শ্রদ্ধা করব। তখন জোয়ান, এই যুবতী জোয়ান উদাস হয়ে যায়, সে কি করবে তাই ভাবতে থাকে। এইভাবে নাটকটি শেষ হয়েছে। বন্ধুরা, তাহলে ভালো থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, নাটক রিটেন বাই জিবি শ, সেন্ট জোয়ান। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।